সন্তান আসছে, নতুন জীবনের শুরু, নতুন স্বপ্ন, আর তার সাথেই এক নতুন নামের খোঁজ। শত ভাবনা, হাজার জল্পনা শেষে বাবা মা ভাবলেন ছেলে সন্তানের নাম রাখবেন রাজা। কিন্তু এরপর এমন এক দেশ আছে যেখানে রাজা নাম রাখলেই আপনি পড়বেন আইনের জালে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিউজিল্যান্ড। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের শান্তিপূর্ণ সেই দেশটিতে সন্তানের নাম যদি হয় কিং বা প্রিন্স, তবে সেই নাম নামঞ্জুর করে দেবে দেশটির নিবন্ধন বিভাগ। 2024 সালে হাজারেরও বেশি বাবা মা তাদের সন্তানের নাম রাখতে চেয়েছিলেন কিং, কিন্তু প্রশাসন একটি নামও অনুমোদন করেনি। বিগত 14 বছর ধরে এই নামটি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু কেন? নিউজিল্যান্ডের আইন বলছে কোনো নাম যদি হয় রাজকীয় উপাধির মতো, যেমন কিং, প্রিন্স, ডিউক কিংবা ম্যাজেস্টি, তবে তা মানা হবে না। কারণ এই নামগুলো শিশুর জন্য ভবিষ্যতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে বা সামাজিক বিভ্রান্তির কারণ হতে পারে। শুধু কিং নয়, 2023 সালে 60,000-এরও বেশি জন্ম নিবন্ধনের মধ্যে প্রায় 38টি নাম বাতিল করা হয়। প্রশ্ন আসে, তাহলে কি নাম রাখা যাবে না ইচ্ছে মতো? নিউজিল্যান্ডের সরকার বলছে নাম শুধু পরিচয় নয়, এটা সন্তানকে দেওয়া প্রথম উপহার, আর সেই উপহার যেন তাকে সম্মান দেয়, অসম্মান নয়। এমন নামের নিষেধাজ্ঞা শুধু নিউজিল্যান্ডেই নয়, ফ্রান্সে নেতুল্লা, সুইডেনে সুপারম্যান ও মেটালিকা, এমনকি জার্মানিতে লুসিফার নাম রাখাও নিষিদ্ধ। শুনতে অদ্ভুত লাগা এই আইনের মূল উদ্দেশ্য শিশুদের ভবিষ্যৎ বিবেচনা করে উপযুক্ত নাম নির্বাচন নিশ্চিত করা। শিলা ইসলাম, সময়ের আলো।